হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা চলে এসেছি বেসিক ড্রয়িং ক্লাসের পার্ট 12-এ। তোমরা যারা আগের ক্লাস মিস করেছো তারা ওপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আজ আমরা শিখব কিভাবে সহজে ওয়াটারমেলন মানে তরমুজ আঁকা যায়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। আজ আমরা ওয়াটারমেলন আঁকবো। তো প্রথমেই খাতার চারদিকে একটা মার্জিন টেনে নিতে হবে। এবার পাতার ধারে আমি একটা গোল করছি, মাথায় একটা টিকি মতো করে দিলাম। এবার এর মাঝখান থেকে একটা সোজা লাইন টেনে সেটাকে আমি একটা অর্ধবৃত্ত করে দিচ্ছি নিচে। এবার ওর নিচ থেকে আমি আর একটা অর্ধবৃত্ত আঁকছি। দেখতে স্ট্রাকচারটা অনেকটা এইরকম। এরপর এই স্ট্রাকচারটা ড্রয়িংয়ের আমরা হালকা করে ইরেজ করে নেবো যাতে আমরা বুঝতে পারি। এবার ড্রয়িংটা আমি যেমনভাবে এঁকেছিলাম তেমনভাবে প্রমিনেন্ট ড্রয়িং করার চেষ্টা করছি। মাথার টিকিটা ডবল লাইন করে দিলাম, একটু থিকনেস হয়ে গেল। আর মাঝখান থেকে লাইন টেনে সেই অর্ধবৃত্তটাকে এবার প্রমিনেন্ট করলাম। এটা কাটা তরমুজের অংশ। এরপর নিচে যে অর্ধবৃত্তের লাইনটা আছে তার থেকে একটু সমান দূরত্ব রেখে আর একটা অর্ধবৃত্ত আঁকবো। অপর দিকে একটা ছোট বৃত্ত এঁকে হালকা করে তার চারদিকে যেমন তরমুজের সিডসগুলো হয় সেরকমভাবে ছড়িয়ে এঁকে দেবো। আরেকটু দূর থেকে আর কয়েকটা এঁকে নেব। এবার তরমুজ দুটো একটা টেবিল বা কিছুর ওপর আছে বলে সেটা বোঝাবার জন্য পেছনে একটা লাইন টেনে দিলাম। ওই স্ট্রাকচারের উপর বেস করেই আমরা ড্রয়িংটা করেছি কিন্তু। তো ঠিক আছে, এই আমাদের তরমুজ ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে কালার করব। তো এবার আমরা এটাকে রং করব। প্রথমে দুটো ইয়েলো নিলাম, একটা লেমন ইয়েলো, একটা গোল্ডেন ইয়েলো। গোল্ডেন ইয়েলোটা আমি নিচের দিকে করছি কিছুটা, এবং ওপরের দিকটা বাকিটা আমি একটু চাপিয়ে, মানে গোল্ডেন ইয়েলোর ওপর চাপিয়ে লেমন ইয়েলোটা বাকি অংশটা করব। খেয়াল করো আমি কিন্তু নিচের দিকটা করছি গোল্ডেন ইয়েলোটা, ঠিক আছে? সম্পূর্ণটা করছি না, ওপর দিকটা কিছুটা বাদ রেখে করছি। এবার আমি লেমন ইয়েলোটা নিয়ে নিলাম এবং এই গোল্ডেন ইয়েলোটার ওপর চাপিয়ে বাকি জায়গাটাকে রং করছি। প্রসঙ্গত বলি, আমাদের এই তরমুজ ড্রয়িংয়ে কিন্তু খুব বিশেষ সময় লাগেনি, যা সময় লাগবে সেটা কালারে। তো যারা তোমরা ছোট তাদের এই সার্কেলটা করতে বেশ খানিকটা অসুবিধে হবে, কিন্তু যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমি দেখিয়েছিলাম প্রথমের দিকে ক্লাসগুলো খেয়াল করলে দেখবে ছোট্ট ছোট সার্কেল থেকে ধীরে ধীরে বড় সার্কেল করবে, দেখবে সেটা অনেকটা নিজের আয়ত্তে আসবে। গোল্ডেন ইয়েলো করার পর লেমন ইয়েলো করে দিয়েছি, কিন্তু আমি আবার গোল্ডেন ইয়েলোটা নিয়ে যে জায়গাটায় গোল্ডেন এবং লেমন ইয়েলোর জয়েন্ট জায়গা পোর্শন, সেই জায়গাটাকে আবার ওর ওপর ওভারল্যাপিং করছি, মানে ওর ওপর আবার ঘষে দিচ্ছি যাতে দুটো কালার মিলে যায় জয়েন্টের জায়গাটা। সার্কেলটা বা বৃত্তটা তোমরা ফ্রি হ্যান্ডেই করবে, চেষ্টা করবে। ওটা কোনো কিছুর মাধ্যমে করো না, মানে কোনো ঢাকনা বা কোনো কম্পাস বসিয়ে করো না। হয়তো হালকা ফুলকা টেরা বেঁকা হবে, কিন্তু করতে করতে জিনিসটা ঠিক হবে। তো চলো এবার আমরা তরমুজটাকে কালার করি। তরমুজ রং করার জন্য আমরা দুটো কালার ইউজ করছি, একটা লাইট গ্রিন এবং একটা স্যাপ গ্রিন। যেহেতু তরমুজটা বাঁকা রয়েছে, একটু হেলে রয়েছে, সেহেতু আমি ওইভাবেই মাঝখান থেকে সোজাসুজি একটু টেনে দিচ্ছি মোটা করে।
আর তারপরে যে দুটো ভাগ হলো সেই দুটো দিকের মাঝখান করে আবার সবুজ রঙটা একটু বাঁকা করে দুদিকে টেনে দিচ্ছি মোটা করে। এবার স্যাপ গ্রিনটা দিয়ে আমি বাকি তরমুজের অংশটা রং করা চালু করলাম। তো ধার থেকে স্যাপ গ্রিনটা শুরু করেছি এবং লাইট গ্রিনের কাছাকাছি যখন যাচ্ছি সেই জায়গাটাকে হালকা গ্যাপ রেখে দিয়ে আমি রংটা করলাম এবং ওই যেখানটায় সবুজ হালকা সবুজের কাছটায় ডার্ক গ্রিনটা বা স্যাপ গ্রিনটা এসে মিলছে সেই জায়গায় স্যাপ গ্রিনটা আমি একটু জিগজ্যাগ করে রংটা করছি। খেয়াল করে দেখলে আমি সমান করে কিন্তু মেলালাম না এবং পরের অংশগুলো আমি ঠিক ওইভাবেই করব। যেখানে সবুজের অংশ আসছে সেই জায়গাটায় আমি ওই স্যাপ গ্রিনটাকে জিগজ্যাগ করে মেলাবো। মোটামুটি আমরা যে তরমুজটা দেখি সেটা এক কালারের তরমুজ বেশি দেখি, কিন্তু এই ধরনের ডবল কালারের তরমুজও দেখা যায়। এরপর আমরা এই লাইট গ্রিনটা দিয়েই ওই টোটাল জায়গাটায় আমি আবার ঘষে দিচ্ছি, তাতে ওই সবুজ স্যাপ গ্রিন এবং লাইট গ্রিন দুটো যেন মিলে যায়। এটা অনেকে খরবুজা বলে, কিন্তু অ্যাকচুয়ালি এর এবং ওই ডিপ কালারের দুটো তরমুজের নামই এই ওয়াটারমেলন, তাই এটা দেখতে বেশি ভালো লাগছে ছবি আঁকার ক্ষেত্রে, ওই জন্য আমরা এটাকেই ব্যবহার করলাম, মানে এটারই ছবি আঁকলাম। তো এবার আমি বাঁ দিক থেকে তরমুজের ব্ল্যাক দিয়ে একটুখানি মোটা করে ভেতর থেকে লাইন টানলাম এবং স্যাপ গ্রিন দিয়ে আমি সেটাকে মিলিয়ে দেবো। তো হয়ে গেল আমাদের মেন তরমুজের কালার। চারদিকে যে গুঁড়ো গড়াগুলো রঙের আসছে সেগুলোকে সাবধানে ফেলে দেওয়ার চেষ্টা করবে, না হলে বাই চান্স হাতের ঘষা লেগে ওই রঙগুলো দাগ ধরিয়ে দেবে। একটু ইয়েলো নিয়ে আমি গ্রিনটার ওপর হালকা হালকা একটু টাচ করে দিলাম। এবার আমি লাল রঙটা নিলাম। কোথাও কোথাও আমি লাল রঙটার প্রেশারটা একটু বেশি দিয়ে করব, অর্থাৎ ডিপ হবে, কোথাও প্রেশারটা একটু কম দেব, একটু লাইট হবে। আর ধারের দিকটা কিন্তু একটু হালকাই রাখবো, মানে রঙের প্রেশারটা কম দেব। এরপর সাদা রঙটা নেব, নিয়ে আমি টোটাল তরমুজের লাল অংশটার মধ্যেই একবার ঘষে নেব হালকা করে। এরপর লাল রঙটা দিয়ে আমি পুনরায় যেখানে যেখানে ডার্ক দরকার সেই জায়গাটা একটু বেশি প্রেসার দিয়ে ডিপ করে আবার পুনরায় একটু লালটা করে দেবো, তাতে কালারটা দেখতে ভালো লাগবে। উপরের অংশটা কিন্তু একটু বেশি লাল রাখার চেষ্টা করো। এবার সাদা রং দিয়ে আমি নিচে যে লালের পোর্শনটা সেখানটা একটু চাপিয়ে বাকি সাদা অংশ যেটা রয়েছে সেটার উপরেই আমি সাদাটাকে ঘষতে থাকবো, যাতে উপরের লালটা হালকা হয়ে নিচে সাদার দিকে কিছুটা এসে মিলে যায়। এবারে হলুদ রঙটা নেব
নিয়ে আমি সাদা অংশের উপর একটু হালকা হালকা করে, খুব হালকা হালকা করে একটু ঘষে দিচ্ছি। তারপরে আমি সাদা রঙটা দিয়ে আবার ওর ওপরে ভালো করে ঘষে দেবো, যাতে সেটা দেখতে অনেকটা ক্রিম ক্রিম কালার হয়ে যায়। এরপর স্যাপ গ্রিনটা দিয়ে আমি তলায় পুরো তরমুজটা একটা আউটলাইন করব, একটু মোটা করে, খুব বেশি না। এবার তরমুজের মধ্যে ব্রাউন কালার দিয়ে আমি ওই সিডসগুলোকে রং করার চেষ্টা করব। খুব সহজ হবে না, কিন্তু তবু রংটা করতে হবে। এবার গ্রে কালারটা দিয়ে তরমুজের যে অংশটা ব্ল্যাক করেছিলাম সেই অংশটার নিচটায় আমি গ্রে কালারটা ওইখান থেকে ঘষতে থাকবো। এবার ওর ওপরে সাদা রং চাপিয়ে আমি বাকি জায়গাটা কিছুটা মেল্ট করে দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি ওই চারদিকটা। এবং দেখতে ভালো লাগার জন্য নিচে দুদিকে আমি স্কাই কালারটা ডিপ করে করে সাদা দিয়ে বাকি অংশটাকে আমি মেল্ট করে দেবো। এই সমস্ত কাজটা হয়ে যাওয়ার পর আমি পেন্সিল দিয়ে টোটাল তরমুজটা আউটলাইন করে নেব। যেখানে যেখানে করার দরকার নেই করতে হবে না, কিন্তু যেখানে দরকার সেই জায়গাগুলো করতে হবে। করার পর আমাদের ছবিটা কমপ্লিট। তো চলো, আজকে তরমুজ ড্রয়িং এখানে আমরা শিখলাম, কালার করা বিশেষ করে শিখলাম। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি প্র্যাকটিস করো। আমাদের এই ক্লাস তোমাদের ভালো লাগছে কি না তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।